বিয়েকে বলা হয় দিল্লি কা লাড্ডু, যা খেলে উপস্থাতে হয়, না খেলে উপস্থাতে হয়। তাই সবাই একত্রিত হয়ে নৌকাতে উঠে তারপরে যাব বিয়ের বাড়িতে। মেয়ের বাড়িতে যাওয়ার পথে আমরা নদীতে ভ্রমণ করব, কারণ চারপাশে সাই সাই করে বয়ে যাওয়া পানি এবং চারদিকে বিয়ের অনুষ্ঠান দেখতে অনেকটাই অপূর্ব সুন্দর। এই এলাকার 90% মানুষ বেশিরভাগ বিয়ে করে নৌকাতে করে, কারণ এই জায়গায় নৌকা ছাড়া কোনো গতি নেই। কারণ এই এলাকার মাঝে নৌকা ছাড়া অন্য কোনো পথে যাওয়া যায় না, গাড়ির রুট অনেকটাই দূরে। তবে নৌকাতে ভ্রমণ করতে অনেকটাই মজা লাগে, কারণ অনেক লোক একত্রিতভাবে যাওয়া যায়, অনেক বিনোদন করা যায়। চারিসাইডে প্রকৃতির অপূর্ব সুন্দর, চারদিকে মানুষে নদীতে গোসল করে, বাচ্চারা অনেক সুন্দর করে নদীতে গোসল করে, দেখতে অনেকটাই সুন্দর লাগে। কেউ আবার ডিঙ্গি নৌকা দিয়ে বালু নিয়ে যায়, দেখতে অনেকটাই অপূর্ব সুন্দর। অনেক সময় নৌকাতে ভ্রমণ করার পরে এখন আমরা এসে পড়েছি গাড়ির কাছাকাছি, কারণ এই জায়গা থেকে আমাদের গাড়িতে উঠতে হবে, তারপরে জামাইকে নিয়ে তারপরে গাড়িতে চড়ে তারপরে যাব মেয়ের বাড়িতে। কারণ মেয়ের বাড়ির সাথে যেতে নৌকার কোনো পথ নেই, আমাদের দ্বিতীয় পথ অবলম্বন করতে হবে, না হয় মেয়ের বাড়িতে যাওয়া আমাদের পক্ষে পসিবল নয়। তার কারণে সবাই নদীর থেকে নৌকা থেকে নামার চেষ্টা করতেছি, এক এক করে সবাই নামতেছে। নৌকা থেকে নেমে জামাই হেঁটে যাচ্ছি কিছুটা জায়গা, কারণ কিছু জায়গা হেঁটে তারপরে উঠতে হবে গাড়ির মাঝে। গাড়ি আসছে অনেকগুলা, এক এক করে 5-7টা গাড়ি এসেছে এই জায়গায়। আমরা সাই সাই করে গাড়িতে দিয়ে যাচ্ছি মেয়ের বাসাতে। আমাদের এই বিয়ের সাথে সাথে আরেকটি বিয়ে ছিল, অন্য বিয়ের গাড়িও আমাদের বিয়ের গাড়ির সামনেতে যাচ্ছিল। অনেকটাই সুন্দর, চারদিকে গাড়ি সাই সাই করে দাঁড়িয়ে আছে। আমরা এই মুহূর্তে আছি সারিঘাট নামক একটি বাজারের মাঝে। এই বাজারে সবাই সাই সাই করে বালি তোলে এবং এই বালিগুলা বিক্রি করে তারপর ওনাদের জীবনযাত্রা পালন করে। পুরো 2 ঘন্টা জার্নির পরে এখন আমাদের গাড়ি এক জায়গায় ব্রেক করেছে, কারণ এই জায়গায় জোহরের আজান দিয়েছে, কারণ এখানে সবাই নামাজ আদায় করবে, তার কারণে এই জায়গায় গাড়িগুলা ব্রেক দিয়েছে। নামাজ আদায় করে তারপরে আমরা সবাই একত্রিত হয়ে তারপরে যাব মেয়ের বাসাতে, কারণ মেয়ের বাসাতে না গেলে তো ছেলের বিয়ে হবে না। তার কারণে তো নামাজ পড়ে আবারও আমরা রওনা দিব গাড়ি করে। অবশেষে দীর্ঘ 4 ঘন্টা জার্নি করার পরে বিয়ের গেট দেখতে পেলাম। বাচ্চারা খুব হইচই করছে, চারদিকে খুব আনন্দময় উৎসব মেতে উঠেছে এই বিয়ের অনুষ্ঠানে। দেখতে অনেকটাই সুন্দর ছিল এই অনুষ্ঠানটা। জামাই আসার পর জামাইয়ের সাথে সবাই সেলফি এবং ভিডিও করতে ব্যস্ত। এর ফাঁকে দিয়ে আমি বললাম আমি একটু ভিডিও করে নেই। আসার কিছু সময় পরেই জামার বিয়ের কার্যক্রম শুরু হচ্ছে। এই জায়গায় জামার সাক্ষ্য এবং জামার বিয়েটা পড়ানো হচ্ছে। এক এক করে সবাই সাক্ষী দিচ্ছে এবং শুনছে এই বিয়ের অনুষ্ঠানগুলো। এর কিছু সময় পরে জামার প্লেট নিয়ে হাজির শালীরা। অনেকটাই বিনোদন হয়েছে এই প্লেটের মাধ্যমে, কারণ জামার অবশিষ্ট মজাটা হয় এই প্লেটের মাধ্যমে। সবশেষে জামাই বউকে দুধ খাওয়াই দিচ্ছে এবং শরবত খাওয়াই দিচ্ছে, এবং বউ জামাইকে শরবত এবং দুধ খাওয়াই দিচ্ছে। জামাই উঠার সাথে সাথে বাচ্চারা জামার স্টেজটা তুছনাচ করে দিয়েছে। অনেকটাই জোশ ছিল এই বিষয়টা দেখার জন্য।